সত্যি কথা বলতে কি আমি এখানে যখন দাঁড়িয়ে আছি দেখে নিজেকে মনে হচ্ছে না আমি দুর্গাপুজো দেখতে আসছি, মনে হচ্ছে যেন দুবাইয়ের বুর্জ খলিফার সামনেই দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে ওখানেই নাচতে থাকি। এত সুন্দর মিউজিক সাথে লাইটিং, এমনই একটা মাইন্ড ব্লোয়িং প্যান্ডেল তৈরি করেছে কিন্তু সল্টলেকের আইভি ব্লক। প্রথমেই বলে রাখি এখানে আসবেন কি করে। এই প্যান্ডেলটা তৈরি হয়েছে সল্টলেক আমরি হসপিটালের একদম পাশে, মানে আমরি হসপিটাল থেকে পায়ে হেঁটে 2 মিনিট। যদি আপনি যাদবপুরের দিক থেকে আসেন তাহলে S9 ধরতে পারেন। এই প্যান্ডেলে যাওয়ার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেক্টর 5। এখান থেকে অটোতে করে আপনি পৌঁছে যেতে পারবেন এই প্যান্ডেলে। তাছাড়া যদি বাসে বিশ্ববাংলা গেটের দিক থেকে যেতে চান 239 ধরবেন, যেটা সল্টলেকের ভিতর দিয়ে যায়। ওইটা ধরে আপনাকে আমরি হসপিটালের কাছাকাছি নামতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। তাছাড়া যদি S12 ধরেন আপনাকে নিকো পার্কে নামতে হবে। নিকো পার্ক থেকে পায়ে হেঁটে 16 মিনিট মতো লাগবে। আর যেসব বাসগুলো সুশ্রুত হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে ওই বাসগুলোও ধরতে পারেন। সুশ্রুত হসপিটালের পাশে নেমেই পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগবে। আমরা এসেছি অষ্টমীর দিন রাত 1টার সময়, আর রাত 1টার সময় মানুষের ভিড় শুধু দেখুন। মানুষের ভিড় তো দেখতে পাচ্ছেন পুরো যেন উপচে পড়ছে, কিন্তু এতটা জায়গা থাকার জন্য তেমন কিছু প্রবলেম হচ্ছে না। বেশ প্রশস্ত এরিয়া, সেই কারণে মানুষের ভিড় তেমন কিছু মনে হচ্ছে না। দুদিক দিয়ে রাস্তা আছে, দুদিক দিয়ে গোল করে ঘুরে মানুষ কিন্তু সমস্ত কিছুটা উপভোগ করতে পারছে এবং বেশ সময় ধরেই উপভোগ করতে পারছে। এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এবছর এখানকার থিম হচ্ছে দুবাই দুর্গে দুর্গা। মনে হচ্ছে যেন কিছু দিনের জন্য কলকাতায় দুবাই তৈরি হয়ে গেছে। এখানে কি কি নেই, আছে বুর্জ খলিফা, আছে দুবাই গোল্ডেন ফ্রেম এবং আছে ম্যাজেস্টিক কুইন টাওয়ার। উফ, দেখার মতো একটা সিন। যারা যারা এখনও দেখেননি অবশ্যই চলে আসবেন। খুব একটা ভিড় নেই, খুব সুষ্ঠুভাবে কিন্তু দেখা যাচ্ছে এই প্যান্ডেলটি। প্যান্ডেলের সাথে সাথে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখখানা। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।